এই গরমের দুপুরে শরীর ঠান্ডা করার মতো একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি ডালের বড়া দিয়ে পটলের ঝোল। তো এই ডালের বড়া দিয়ে পটলের ঝোল রান্না করার জন্য এইখানে আমি বুটের ডাল, এই যে 100 গ্রাম বুটের ডাল একটু ভিজায় তারপর একদম মিহি একটা পেস্ট করে নিছি। তো এখন এখানে কিছু মশলা দিয়ে দিব। প্রথমে দিব আমি 4-5টা কাঁচামরিচ আর একটু 1 স্লাইস আদা একসাথে এইভাবে বেটে নিছি। এখন এইখানে দিব আমি স্বাদ মতো লবণ আর দিব সামান্য একটু হলুদ গুঁড়া, ব্যাস। এখন এইখান থেকে সামান্য একটু ডাল বাটা আমি রেখে দিব, আমার পরে কাজে লাগবে। এখন এই সব কিছু একসাথে মেখে নিব। আজকের এই রেসিপিটা একেবারে সহজ কিন্তু খাইতে অসম্ভব টেস্টি, আর শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যায় বা পেটটাও অনেক ঠান্ডা থাকে। আর সবচেয়ে বড় কথা হলো যেদিন বাসায় বাজার না থাকবে, এই অল্প উপকরণে টেস্টি একটা রেসিপি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই যে এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, এখানে তেলটাও দিয়ে দিছি, তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে এই ডালের বড়াটাকে ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ, আজকের এই রেসিপিটা এই গরমের দুপুরে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। আর আজকের এই রেসিপি আমার প্রিয় নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা একেবারে সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এই বড়াটা ভাজার সময় আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখছি, যেন বড়াটা একেবারে ভিতর থেকেও সিদ্ধ হয়ে যায়। দেখেন ডালের বড়াগুলো একদম লাল করে ভেজে নিলাম। এটা চাইলে কিন্তু আমরা এমনিও খেতে পারবো। এখন এই যে নামাই নিব। এই যে এখান থেকে আমি একটু তেল কমাই নিব, যেহেতু তেলটা বেশি দিছি ভাজার জন্য। প্রথমে আলু আর পটলটাকে একটু ভেজে নিব। আর এখানে আমার 5টা পটল আছে আর একটা মিডিয়াম সাইজ আলু। পটল আর আলুটা ভাজা হয়ে গেল, এখন নামাই নিব। এই সেম তেলের মধ্যে দিয়ে দিব প্রথমে 2টা শুকনো মরিচ আর দিব 1/2 চামচ কালো জিরা, দিব একটা তেজপাতা, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, যে পেঁয়াজটা ভেজে নিলাম। আর এইখানে ওই যে একটু ডাল রেখে দিছিলাম সেটা, আর এগুলি কিন্তু যে চামচের থেকে কালো জিরা, আবার অন্য কিছু ভাববেন না। এখন এই ডালটা এখানে দিয়ে দিব আর একটু পানি দিব। আর এই ডালটা এইভাবে দেওয়ার কারণ হলো তরকারিটা একটু গ্রেভি হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব মশলা। এর মধ্যে যাবে শুধু 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ দিব জিরা গুঁড়া। আর এই যে এখানে আমি কাঁচামরিচ আর আদা বেটে রাখছি সেটা দিয়ে দিব 1 চামচ, দিয়ে ভালোভাবে কষাই নিব। স্বাদ মতো দিব লবণ। এই পর্যায়ে একটা টমেটো কুচি দিয়ে দিব। এখন টমেটোটা যদি আপনারা কেউ না দিতে চান তাও চলবে। এই যে এখন ঢাকনা দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষাই নিব। এই যে ডাল বাটা আর মশলাটা ভালোভাবে কষাই নিলাম। মাশাআল্লাহ সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি আমার আলু পটলগুলো। এখন নেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখব পটল আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে পটলটাও সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ একেবারে পটল আলু সুসিদ্ধ হয়ে গেছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আপনারা অন্তত একটা লাইক করবেন। এই যে গ্রেভিটা দেখেন। আর কিন্তু ঝোলটা একটু বেশি রাখবো যেহেতু পটলের ঝোল। এইখানে এখন দিয়ে দিব 1 চামচ চিনি আর দিয়ে দিব এই যে ভেজে রাখা ডালের বড়া। এখন নেড়ে দিব, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখছি। নেড়ে এই 2 মিনিটের মতো রান্নাটা করে নিব। এই বড়াটার ভিতরে সম্পূর্ণ ঝোলটা ঢুকে যাবে আর বড়াটা একটু সফট হয়ে যাবে। আমি একটু অফ ক্যামেরায় চেখে দেখলাম লবণ ঝাল মিষ্টি
সবকিছু পারফেক্ট। তো এই গরমের দুপুরে আজকে আমার এই ডালের বড়া দিয়ে পটলের ঝোল জাস্ট জমে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশাই দিব। ব্যাস হয়ে গেল আজকের রান্নাটা। এখন আমি সার্ভ করে নিব। এই যে একটা বাটিতে সার্ভ করে নিতেছি। আর একটু ঝোল রাখতে চেষ্টা করবেন, কারণ কিছুক্ষণ পরে কিন্তু এই ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। এই যে দেখেন, মাশাল্লাহ, ডালের বড়া দিয়ে পটলের ঝোলটা হয়ে গেল। আর গ্রেভিটাও দেখেন, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। এটা টেবিলে সার্ভ করার সাথে সাথেই গরম ভাতের সাথে সবাই লুফে খেয়ে নিবে। এই এক বাটি ডালের বড়া দিয়ে পটলের ঝোল নিমিশেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম অল্প উপকরণ অল্প সময়ের মধ্যে এই গরমের উপযোগী একটা রেসিপি, ডালের বড়া দিয়ে পটলের ঝোল। তো আজকে আমি রান্নাটা শেষ করে নিলাম, আপনাদের কাছ থেকেও বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।